পরমাণু স্থাপনায় হামলা, ইসরায়েলকে চড়া মূল্য দিতে হবে। বক্তব্যটা কে দিয়েছে? বক্তব্যটা দিয়েছে ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আরাঘেসি। তা ভাই আরাঘেসি, তোমরা তো এরকম কত হুমকি ধামকি এ পর্যন্ত দিলে, আবার তোমাদের মিজাইল টিজাইল কত মারলে, ড্রোন কত কিছু মারলে, তাই না? আমরা তো বাংলাদেশের মিডিয়াগুলা যখন দেখি আমরা শুনি যে ইরান নাকি ইসরায়েল নাকি তামা হয়ে গেছে, মিজাইলের আঘাতে বিল্ডিংয়ের পর বিল্ডিং ভেঙে গুড়িয়ে পড়ছে, তাদের বিমানবন্দর শেষ, তাদের বিমান টিমান নাকি ধ্বংস হয়ে গেছে। তো ঘটনা যদি এরকম হয়, সেই ইসরায়েল আবার তোমাদের এই পারমাণবিক স্থাপনায় হামলা করে কিভাবে? এটা তো বুঝলাম না। মানে এটা কি সাইবর্ষ থেকে ওই ফিনিক্স পাখির মতো এই ইসরায়েল কি জন্ম নিচ্ছে নাকি? তোমাদের যেমন নেতা গোতারা মারা যাচ্ছে, নতুন নতুন নেতা এসে হাজির হচ্ছে ওই যে রক্তবীজের ঝাড়ের মতো, তো ইসরায়েলও মনে ওই ধরনের কিছু একটা হচ্ছে। ওখানে সব ভেঙে চুরে গুঁড়া হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তো ধ্বংসস্তূপ থেকে ফিনিক্স পাখির মতো নতুন জন্ম নিয়ে আবার বীর দর্পে এসে ইরানের ওপর হামলে পড়ছে। কিন্তু কথা হচ্ছে আরাঘজি সাহেব এইরকমভাবে খালি হুমকি ধামকি দিলে কি হবে? তোমাদের এই সমস্ত হুমকি ধামকি কি ইসরায়েল ফাত্তা দেয়? ইসরায়েল দশকের পর দশক ধরে তোমাদের কাছে কত অনুনয় বিনয় করছে, তাই না? কত অনুরোধ করছে যে ভাই তোমরা ওই যে হেজবুল্লাহকে অস্ত্রপাতি দিও না, হামাসকে অস্ত্রপাতি দিও না, হুতিকে অস্ত্রপাতি দিও না, তাদের ওই করো না, মিসাইল টিজাইল এগুলো দিও না, রকেট মকেট এগুলো দিও না। এগুলো আমাদের উপরে খামকা ঝামেলা সৃষ্টি করে, মাঝে মাঝে রকেট মারে, মাঝে মাঝে মিসাইল মারে, ড্রোন মারে, আমাদের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। তো তখন এই যে ইরান তোমরা বলছো আমরা এগুলো কেয়ার করি না, দুনিয়া থেকে ইসরায়েলকে আমরা নিশ্চিহ্ন করে দিতে চাই। তো এখন ডাইরেক্টলি তো আর গিয়ে যুদ্ধ করে এটা করতে পারছি না, এই জন্য চতুর্দিকে ওই ধরনের প্রক্সিগুলো লেলিয়ে দেওয়া হয়েছে, যাতে করে তারাই আস্তে আস্তে ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারে। তো ইরান তোমরা তো এই কাজটা করে গেছো দশকের পর দশকে ধরে, তাই না? তো ইসরায়েল কিন্তু অপেক্ষাতে ছিল এমন একটা দিন আসবে যেদিন এমন আঘাত তোমাদের করবে যে ওই দুনিয়া মানে একেবারে এমন মার দেবে, দুনিয়ার বাইর করে ছেড়ে দিবে। এখন তোমাদের এই পারমাণবিক স্থাপনাগুলো সব অটুট থাকবে, আর এর মধ্যে যুদ্ধ বন্ধ হয়ে যাবে, তাহলে সেই রিস্ক রয়ে গেল না। ইসরায়েল কি ছাড়বে? এখন ডোনাল্ড ট্রাম্প যদি ইসরায়েলকে বলে যে তোমরা আর বোমা টোমা মেরো না, আমি কয়েকদিনের জন্য যুদ্ধবিরতি নিয়েছি, তাও তো ইসরায়েল শুনবে না। কারণ ইসরায়েলের কাছে এখন মোক্ষম সুযোগ, তাই না? এখন তারা কি এই সুযোগ ছাড়বে? কারণ ডেলি তো আর যুদ্ধ শুরু করা যায় না। আর যুদ্ধ যখন একবার শুরু হয়েই গেছে তখন তো চূড়ান্ত এসপার তো একটা করতেই হবে। ইরান যেমন তোমাদের লক্ষ্য হলো ইসরায়েলকে দুনিয়ার মানচিত্র থেকে মুছে দেওয়া, এবং সেইটা তো তোমরা অলরেডি খালি ঘোষণা খালি দাও নাই, তোমাদের রাষ্ট্রীয় পলিসিও সেইটা, তোমরা প্রক্সি দিয়ে সেই কাজ করেও যাচ্ছ। তো ইসরায়েলের তো ওই কি তাদের আত্মরক্ষার অধিকার আছে না? এবং এখন তোমাদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা কিন্তু সিংহের গর্জন দিয়ে ফিল্ডে নেমে গেছে, সিংহের মতো গর্জন দিয়ে কিন্তু ফিল্ডে নেমে গেছে। আর তার ফলাফল কি? তোমাদের নেতাগোতা যেগুলো ছিল ওয়ান আফটার অ্যানাদার সব হুর প্রাপ্তি, মানে তারা হুর প্রাপ্তি ঘটছে তাদের ভাগ্যে, তাই না? অর্থাৎ সোজা বেহেশতে চলে যাচ্ছে। এটা আমি হিসেব করে দেখলাম যে এটা তো একদিক দিয়ে ইসরায়েল ভালো কাজই তো করতেছে, তাই না? কারণ ইরানের যে ইসলামী শাসক গোষ্ঠী তারা তো ইসলামী শাসন চালু করছে। তো ইসলামী শাসন চালুর মূল লক্ষ্য কী? মরার পরে বেহেশতে যাওয়া তো নাকি? অন্য তো কোনো স্বার্থ উদ্দেশ্য নেই। তো এখন ইসরায়েল এই যুদ্ধটা লাগিয়ে এখন এই যে এই বড় যে সমস্ত নেতা তারা খুব শর্টকাট ওয়েতে ডাইরেক্ট জান্নাতে চলে যাচ্ছে, বেহেশতে চলে যাচ্ছে, 72 হুর নিয়ে মাস্তিতে আছে। এটা কি ভালো না? আমার কাছে তো এটা ভালো। অথচ বাংলাদেশের মুমিন মুসলমানরা দেখি এটার প্রতিবাদ করে বা এটার এগেনস্টে কথা বলে, বুঝলাম না। বা এই বাংলাদেশের মুমিন মুসলমানরা আপনারাও তো বেহেশতে যাইতেছেন নাকি? শর্টকাট ওয়েতে যদি বেহেশতে যাইতে পারেন তাহলে সেটা গ্রহণ করা উচিত না? ইসরায়েল তো সেই সুযোগটাই করে দিচ্ছে, অন্তত আমি যেটা মনে করি। এইবার নিয়ে কিন্তু বহুবারই শুনলাম যে ইসরায়েলের এই যে ইরানের এই যে পারমাণবিক স্থাপনায় তারা বারবার হামলা চালিয়েছে, কিন্তু আমি একটা জিনিস এখনও পর্যন্ত আমার মাথায় ঢোকে না
কারণ যেটা আমরা জানি এদের এই পারমাণবিক যে স্থাপনাগুলো এটা তো ওই পাহাড়ের নিচে শত শত ফিট নিচে তারা এগুলো স্থাপন করছে, তাই না? তো সেখানে পাহাড়ের উপরে দিয়ে এমন কোনো ওই বাংকার বাস্টার বোমা দিয়েও তো এগুলো ধ্বংস করা সম্ভব না। তাহলে আসলে কী করছে, মানে কিভাবে এই পারমাণবিক স্থাপনা আঘাত হানছে? আমার মনে হয় যে অন্যান্য যে সমস্ত সাবসিডিয়ারি প্রতিষ্ঠান আছে যারা নাকি বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে ওই সমস্ত পারমাণবিক স্থাপনায় সরবরাহ করে, যেমন শুনলাম যে স্টিল কারখানায় নাকি হামলা চালিয়েছে ইসরায়েল। তো এ থেকে বোঝা যাচ্ছে যে সাবসিডিয়ারি যে প্রতিষ্ঠানগুলো আছে, শিল্প প্রতিষ্ঠান, সেগুলোকেও আসলে ধ্বংস করে দিচ্ছে ওয়ান আফটার অ্যানাদার। আর সবগুলো পারমাণবিক স্থাপনাকে তো আর মাটির নিচে রাখা যায় না, কারণ তার যে মানে ধোয়া টোয়া বের করার জন্যে বা বাইরে তো কিছু অংশ থাকা লাগে, মানে পুরাপুরি মাটির নিচে গর্তের মধ্যে কিন্তু পারমাণবিক স্থাপনা তৈরি করা যায় না। কারণ তা থেকে কিছু তেজস্ক্রিয় পদার্থ বের হয়, তারপরে কিছু গ্যাসটা সেগুলো বের হয়। তো এইগুলো বের হতে গেলে তার তো একটা বাইরে নির্গমন, এর জন্য একটা মানে বাইরে কিছু অংশ তো থাকতেই হয়। আমার মনে হয় যে ইসরায়েল ওই সমস্ত জায়গার উপরে বোমার পরে বোমা মেরে যাচ্ছে, অর্থাৎ এদের সব কিছু ধ্বংস যদি করতে নাও পারে তো এমনভাবে এটা পঙ্গু করে রেখে যেতে চায় যাতে করে ভবিষ্যতে এরা আর কোনো দিন এই পারমাণবিক কর্মসূচি আর চালাতে না পারে। এবং একই সাথে এদের যে ওই মিসাইল তৈরির যে সরঞ্জামাদি বা যে ম্যানুফ্যাকচারিং যে ফ্যাক্টরি যেগুলো আছে যেখানে এগুলো বানায়, সেগুলো তো ওই মাটির নিচে। এখন কদ্দূর কীভাবে সেগুলো ধ্বংস করছে কে জানে। তবে সব কিছু তো আর মাটির নিচে করা যায় না। এদের অক্সিলারি কিছু অর্গানাইজেশন আছে, পার্টস সাপ্লাই টাপ্লাই দেয়, যেগুলো মাটির উপরেই থাকে, যেমন এই যে ইস্পাত কারখানা এবং সংশ্লিষ্ট আরও অন্যান্য কারখানা আছে, সেগুলোর উপরে মনে হয় যে নাগাড়ে এই ইসরায়েল বোমা মেরে 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 মানে এদের এই উৎপাদন ক্ষমতাটাকে একেবারে শূন্যে নামিয়ে আনতে চাচ্ছে। এবং বস্তুত ইসরায়েল এবং আমেরিকা ততক্ষণ পর্যন্ত এইখানে যুদ্ধ থামাবে না যতক্ষণ পর্যন্ত এরা নিশ্চিত না হবে যে এদের পারমাণবিক সক্ষমতা একেবারে শূন্যে নেমে গেছে এবং মিসাইল তৈরির সক্ষমতাও শূন্যে নেমে গেছে। যখন এই নিশ্চয়তা পাবে তখন হয়তো ওই আইআরজিসি বা ওই ইসলামী রেজিম যদি সারেন্ডার নাও করে তাহলে হয়তো যুদ্ধ বন্ধ করতে পারে, আমার কাছে সেরকম মনে হয়। তবে যদি অবস্থা এরকম হয় যে গোয়েন্দাদের তথ্য মোতাবেক দেখা গেল যে ওইগুলার কোনো কিছু করা যায় নাই, অর্থাৎ ওই পারমাণবিক যে স্থাপনার তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় নাই বা এই মিসাইল তৈরির যে সক্ষমতা কমে নাই, সেই ক্ষেত্রে আমার কেন জানি সন্দেহ হয় এবং আশঙ্কা পারমাণবিক বোমা মেরে দিলেও দিতে পারে। কারণ তেহরান থেকে অলরেডি নাকি ওই উপর থেকে ওই লিফলেট ছাড়ছে যে তোমরা এখান থেকে চলে যাও। তো এগুলো কিসের নমুনা? চলে যেতে বলছে। এই যে ইসলামের যে ওই ইরানের যে ইসলামী রেজিম, এটা যদি মানে সারেন্ডার না করে তো কীভাবে সারেন্ডার করাতে হয় এটা তো আমেরিকা ইসরায়েলকে ভালো করেই জানে। এখন এরা গোয়ারতুমি করছে কারণ এরা তো ধর্মীয় ডগমেটিক একটা দল, তাই না? তো এরা তো আর ইহুদি নাসারা কাফেরের সাথে যুদ্ধ করে তো আর আত্মসমর্পণ করতে পারে না এবং সেটাই তারা করে যাচ্ছে, একদমই গোয়ারতুমি দেখাচ্ছে দেশের জনগণের কথা না ভেবে। এখন দেখা যাক কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়। আমাদের ওই দূর থেকে দেখা ছাড়া তো আর কোনো ওয়ে নাই, তাই না? ধন্যবাদ।